আচ্ছা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কি সবাই পাবেন যারা ফর্ম ফিল আপ করেছেন? এটা একটা বড় প্রশ্ন। তো তার আগে আমাদের দেখতে হবে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি সবাই পেয়েছিলেন প্রথম 1-2 মাসে? না, প্রথম 1-1.5 বছরেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সবাই পায়নি। অনেকে একাধিকবার ফর্ম ফিল আপ করে তারপরে পেয়েছিলেন টাকা। তো কিন্তু 2024-এ লোকসভা ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অলমোস্ট সবাই পেয়েছিলেন। 2024-এ লোকসভা ভোটের আগে কত মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেলেন? অলমোস্ট 2,10,00,000 মানুষেরও বেশি। তো এটা একটা ভোটের একটা বড় ব্যাপার, এবং সেই সময় টিএমসি একটা বড় সংখ্যক ভোট পেয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লোকসভা ভোটে, সেটা শুভেন্দু অধিকারী নিজেও বলেছিলেন। তো ঠিক আছে, তো তখন 1,000 টাকা করে দেওয়া হতো, এখন সেটা বেড়ে রিসেন্ট লাস্ট যেটা হয়েছিল সেটা 1,500 টাকা হয়েছিল। আচ্ছা, এইবার আসা যাক অন্নপূর্ণা ভাণ্ডারের কথায়, এটা 3,000 টাকা। আচ্ছা, শুভেন্দু অধিকারী কী বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন যে ফার্স্ট ফেজে অলমোস্ট 28,25,000-এর বেশি মানুষ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন। ঠিক আছে, এবং 1 জুলাইয়ের মধ্যে 1,05,00,000-এর বেশি মানুষের ব্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হবে, এটা উনি বলছেন। কিন্তু এবার মানুষের মনে কিছু প্রশ্ন আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু 12 পাতা 13 পাতার ফর্ম ফিল আপ করতে হয়েছে, বা অনলাইনেও জানাতে হয়েছে যে আপনার কটা ঘর আছে, 4টের বেশি পাকা ঘর আছে কিনা, বা নিজের জায়গা কিনা, বা জিএসটি আছে কিনা, এগুলো বলতে হয়েছে। রিসেন্ট একটা নিউজে জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বলছেন যদি প্রাইভেট স্কুলে বাচ্চা পড়ে তাহলে তার মায়েরা বা সেই ফ্যামিলি সম্ভবত অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এবং এবার কাটছাট তো কিছু হবেই, সেটা আমরা সবাই জানি, কারণ এত যখন ফর্ম ফিল আপ করা হলো তার উপর 30 লক্ষের ওপর নাম বাদ গেছে। তো এবার প্রশ্ন হলো যে আপনারা কি সত্যিই পাবেন? প্রশ্নের উত্তর কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের 2024-এ লোকসভা ভোটের মধ্যে লুকিয়ে আছে, যেটা আমার মনে হয়। কারণ যদি খুব ভালো করে লক্ষ্য করেন, সেই সময় টিএমসি কিন্তু ভালো ভোটে জিতেছিল, এবং সেটা লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় কারণ ছিল। আমার যেটা মনে হয় যে সরকার কিন্তু সময় নেবে, সরকার একদিনে সবাইকে দেবে না। 1 জুলাইয়ের মধ্যে বলা হয়েছে যে 1,05,00,000-এর বেশি, 1 জুলাইয়ের পরে 1,05,00,000 বেশি মানুষকে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকিয়ে দেওয়া হবে। সত্যি কি তাই? যদি হয় তো খুব ভালো, যদি নাও হয় আমি বলবো যে নিরাশ হওয়ার কিছু নেই, বা দেবে না বা এরকম ভাবার কিছু নেই। কারণ এটা হতে পারে যে 2029-এ যে লোকসভার ভোট আসছে সেই ভোটকে টার্গেট করে এরা চলছে। তো তার আগে মোটামুটি যারা এলিজেবল আছেন তারা হয়তো সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবেন, এটা আমার ধারণা। এবং হয়তো যুব শক্তিও সেই সময় চালু করতে পারে, যেরকম মমতা ব্যানার্জি এই বিধানসভা ভোটের আগে যুবসাথী চালু করেছিলেন 1,500 টাকা, এবং পেয়েছিল অনেকে। তো এটা একটা ব্যাপার। এবার সামনে যে কয়েকটা ভোট আসছে সেগুলো খুব একটা ম্যাটার করবে বলে মনে হয় না। এখন সামনে বড় ভোট হলো লোকসভা ভোট, তো সেটাকে হাতিয়ার করেই হয়তো